সোনারগাঁয়ের রাজকীয় বাজার এর জৌলুস ও কোলাহলের জন্য পুরো বিশ্বে বিখ্যাত ছিল। এখানে সব দেশের সদাগররা আসত, সোনা, রূপো, রেশম এবং মশলা বিক্রি করত। ধনীদের গাড়ি ধুলো উড়িয়ে পার হয়ে যেত, আর গরিবদের দীর্ঘশ্বাস সেই কোলাহলের মাঝে কোথাও চাপা পড়ে যেত। এই বাজারেরই এক নির্জন ও নোংরা কোণায় একটি পুরনো গাছের নিচে এক বৃদ্ধ অন্ধ ফকির বসে থাকত। তার নাম ছিল মফিজউদ্দিন। তার চেহারায় বলিরেখার জাল বিছানো ছিল, যা তার দীর্ঘ ও কঠিন জীবনের গল্প শোনাত। তার চোখ ছিল দৃষ্টিহীন, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত শান্তি বিরাজ করত। মফিজউদ্দিনের গায়ে যে পোশাক ছিল তা এতটাই পুরনো হয়ে গিয়েছিল যে তাতে এখন কাপড়ের চেয়ে তালই বেশি চোখে পড়ত। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে বসে থাকত, কিন্তু কখনো কারো সামনে হাত পাতত না। যদি কেউ নিজে এসে তার বাটিতে কিছু ফেলে দিত, তবে সে বলতো, তোমার মঙ্গল করুন। আর যদি কেউ তাকে তাড়িয়ে দিত, তবে সে চুপ করে থাকত। অবাক করার বিষয় হল, বাজারের লোকেরা তাকে পাগল না বলে সৎ বলতো। প্রায়শই যখন দোকানদারদের প্রার্থনার জন্য যেতে হতো, তখন তারা তাদের দোকানের দামি জিনিসপত্র ওই অন্ধ ফকিরের কাছে গচ্ছিত রেখে যেত। তাদের বিশ্বাস ছিল যে এই লোকটা অন্ধ, সে পালাতে পারবে না এবং সে অসাধুও নয়। কিন্তু আফসোস, মানুষ তাকে বিশ্বাস তো করত, তবে তার ক্ষুধার কথা কেউ ভাবত না। সে সবার আমানত রক্ষা করত, কিন্তু নিজে প্রায়ই অভুক্ত পেটে ঘুমিয়ে পড়ত। একদিন সোনারগাঁয়ের রাজা শাহরিয়ার ছদ্মবেশ ধারণ করে তার প্রজাদের অবস্থা জানার জন্য বের হলেন। রাজা একজন সাধারণ পথিকের পোশাক পরেছিলেন। তার চেহারায় ধুলো মাখা ছিল এবং পোশাকও ছিল একেবারে সাধারণ। ঘুরতে ঘুরতে রাজার নজর সেই বৃদ্ধ অন্ধ ফকিরের উপর পড়ল। রাজা দেখলেন যে এক ধনী সওদাগর এলো। সে তার ভারী থলে মফিজউদ্দিনের কাছে রাখল আর বলল, ও বাবা, একটু এর খেয়াল রেখো, আমি এক্ষুনি আসছি। মফিজউদ্দিন শুধু মাথা নাড়ল। সেই সওদাগর চলে গেল এবং অনেকক্ষণ পর ফিরে এলো। সে তার থলে তুলে নিল এবং কিছু না দিয়ে, কোনো ধন্যবাদ না জানিয়েই সেখান থেকে চলে গেল। মফিজউদ্দিন টুং শব্দটিও করল না। রাজাকে এই দৃশ্য দেখে খুব কষ্ট পেলেন। তিনি ভাবলেন, এই দুনিয়াটা কত স্বার্থপর। এই বৃদ্ধকে তো সবাই ব্যবহার করে, কিন্তু কেউ তাকে এক টুকরো রুটি দিতেও প্রস্তুত নয়। রাজার মনে একটি চিন্তা এলো। তিনি ভাবলেন, কেননা এই ফকিরের সততার আসল পরীক্ষা নেওয়া যাক। সে কি আসলেই এতটা সৎ যতটা মানুষ ভাবে, নাকি তার সততা কেবলই এক বাধ্যবাধকতা? রাজা ধীর পায়ে হেঁটে মফিজউদ্দিনের কাছে গেলেন। তিনি নিজের গলা ভারী ও ক্লান্ত করে বললেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, হে প্রবীণ। মফিজউদ্দিন তার দৃষ্টিহীন চোখ দুটি ওপরে তুলল, যেন সে গলার আওয়াজ শুনে চেনার চেষ্টা করছে। শান্তি বর্ষিত হোক বাবা, কে তুমি? তোমার কণ্ঠে ভিন দেশের ক্লান্তি মনে হচ্ছে। রাজা পথিকের ছদ্মবেশে ফকিরের পাশে বসে পড়লেন আর বললেন, বাবা, আমি এক দূর দেশের মুলুক থেকে এসেছি। আমি তীর্থযাত্রায় যাচ্ছি। আমার কাছে আমার কিছু জরুরি জিনিসপত্র আছে, কিন্তু আমার ভয় হচ্ছে যে যাত্রাপথে কোনো চোর ডাকাত আমাকে লুটে না নেয়। আমি এই বাজারে অনেক মানুষকে জিজ্ঞেস করেছি যে সবচেয়ে সৎ মানুষ কে। তখন সবাই আপনার দিকেই ইশারা করেছে। মফিজউদ্দিন এক ম্লান হাসির সাথে বলল, বাবা, মানুষ তো পাথরকেও ফেলে। আমি তো স্রেফ এক তুচ্ছ অন্ধ ফকির। আমার কাছে নিজের জীবন রক্ষা করারই ক্ষমতা নেই। তোমার আমানত কিভাবে রক্ষা করব? রাজা তার কোমর থেকে একটি ছোট কিন্তু ভারী মখমলের পুটলি বের করলেন। সেই পুটলির ভেতরে রাজা রাজকীয় ঘোষাগারের সবচেয়ে দুর্লভ হীরে এবং মুক্ত রেখেছিলেন, যার দাম গিয়ে পুরো শহর কেনা যেতে পারত। কিন্তু রাজা মিথ্যা বললেন। রাজা সেই পুটলি মফিজউদ্দিনের কাঁপতে থাকা হাতে ধরিয়ে দিলেন এবং বললেন, বাবা, এতে কোনো সোনা বা রূপো নেই। এতে আমার বাড়ির কিছু পুরনো স্মৃতিচিহ্ন এবং কিছু পাথর আছে, যা আমি আমার দেশ থেকে এনেছি। এগুলোর কোনো দাম নেই, কিন্তু আমার কাছে এগুলো আমার জীবনের চেয়েও বেশি মূল্যবান। আমি চাই যে তুমি এগুলো তোমার কাছে আমানত হিসাবে রাখো। যখন আমি তীর্থ থেকে ফিরে আসব, তখন এগুলো নিয়ে নেব। মফিজউদ্দিন সেই পুটলিটা হাতড়ে দেখল। তার কাছে সেটা ভারী মনে হলো। সে বলল, বাবা, যদি এতে দামি মালপত্র না থাকে, তবে তুমি নিজেই এটে নিয়ে যাচ্ছ না কেন? রাজা বললেন, বাবা, রাস্তা অনেক দুর্গম এবং এটি বোঝা। আমি হালকা হয়ে যাত্রা করতে চাই। তুমি কি একজন পথিকের সাহায্য করবে? আমি কথা দিচ্ছি, যখন ফিরে আসব তখন তোমাকে খুশি করে দেব। মফিজউদ্দিনের মন গলে গেল। সে ভাবল যে একজন পথিকের সাহায্য করা পুণ্যের কাজ। সে সেই পুটলিটি তার ছেঁড়া কুর্তার ভেতর লুকিয়ে নিল
আর বলল, ঠিক আছে বাবা, যদি তোমার এই অন্ধের ওপর এত বিশ্বাস থাকে তবে রেখে যাও, এই আমানত আমার কাছে সুরক্ষিত থাকবে। তবে তুমি কবে ফিরে আসবে? রাজা উঠে দাঁড়িয়ে বললেন, হয়তো 1 বছর পর, হয়তো 2 বছর পর, বা হয়তো 5 বছর পর। কিন্তু মনে রেখো বাবা, এই পুঁটলি কাউকে দিও না, আর এটি কহলেও না, এটা শুধুমাত্র আমার। মফিজউদ্দিন শপথ নিল, যাও বাবা, নিশ্চিন্তে যাও, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে তোমার এই আমানত আমার কাছে থাকবে। রাজা সেখান থেকে চলে গেলেন, কিন্তু তিনি জানতেন যে তিনি ওই ফকিরের কাছে পাথর নয়, বরং তার রাজ্যের সবচেয়ে বড় সম্পদ রেখে এসেছেন। এখন দেখার বিষয় ছিল যে দারিদ্র্য, ক্ষুধা এবং সময়ের কষাঘাতের সামনে এই অন্ধ ফকির কি তার শপথ রক্ষা করতে পারবে। রাজার যাওয়ার পর মফিজউদ্দিনের জীবন আর আগের মতো রইল না। সেই পুঁটলি, যাকে রাজা পাথর আর পুরনো স্মৃতি বলেছিলেন, এখন মফিজউদ্দিনের জন্য দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছিল। সে সেই মখমলের থলেটি তার কোমরে শক্ত করে বেঁধে নিয়েছিল। সে ঘুমাতো পুঁটলির উপর হাত রেখে, আর জাগলে প্রথমেই সেটি হাতড়ে দেখত। তার ভয় ছিল যে কোনোভাবে যদি তার চোখ লেগে যায় আর কেউ সেই আমানত চুরি করে নিয়ে যায়। দিন সপ্তাহে আর সপ্তাহ মাসে বদলাতে শুরু করল। আবহাওয়া বদলালো, গরম এলো আর গেল, শীত এলো আর গেল, কিন্তু সেই পথিক আর ফিরে এলো না। বাজারের লোকেরা এখন মফিজউদ্দিনকে অদ্ভুত নজরে দেখতে শুরু করেছিল। তারা প্রায় দেখত যে এই বৃদ্ধ ফকির বারবার নিজের কুর্তার নিচে কোনো কিছু ছুঁয়ে স্বস্তি খোঁজে। কিছু দুষ্টু ছেলে তাকে উত্ত্যক্ত করতে শুরু করল। একদিন এক দোকানদার মজা করে জিজ্ঞেস করল, ও বাবা, তুমি নিজের পেটের সাথে কি জড়িয়ে বসে আছো? কোথাও কোনো গুপ্তধন পেয়ে গেলে নাকি? মফিজউদ্দিন ঘাবড়ে গিয়ে নিজের হাত পেটের উপর রাখল আর বলল, না বাবা, গুপ্তধন কোথায়? এটা তো শুধু এক পথিকের আমানত। কিছু পুরনো পাথর আছে, ব্যাস, আর কিছু নয়। মানুষ হাসত আর বলতো, আরে পাথর আবার কে আমানত রাখে? নিশ্চয়ই এই বুড়ো পাগল হয়ে গেছে। সময় নিজের গতিতে চলতে লাগল। 1 বছর কাটল, 2 বছর কাটল, 3 বছর পেরিয়ে গেল। রাজার কোনো খোঁজ খবর ছিল না। মফিজউদ্দিন এখন আরও বেশি বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়েছিল। তার কোমর বেঁকে গিয়েছিল এবং হাত কাঁপতে শুরু করেছিল। কিন্তু তার মুখে কেবল একটাই বুলি ছিল, সেই পথিক আসবে, সে নিশ্চয়ই আসবে। তারপর সোনার গায়ের ওপর বিপদের পাহাড় ভেঙে পড়ল। শহরে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হল না, ফসল শুকিয়ে গেল এবং শস্যের দাম আকাশ ছোঁয়া হয়ে গেল। যারা কাল পর্যন্ত মফিজউদ্দিনের বাটিতে মুদ্রা বা রুটি ফেলে দিত, আজ তারা নিজেরাই দানা পানির জন্য মহাতাজ হয়ে পড়ল। বাজারের জৌলুস শেষ হয়ে গেল। ধনীরা তাদের সিন্দুক বন্ধ করে দিল, আর গরিবদের উনুন ঠান্ডা হয়ে গেল। মফিজউদ্দিনের জন্য এই সময়টা কেয়ামতের চেয়ে কম কিছু ছিল না। আগে সে দিনে 1-2 বার খাবার পেয়ে যেত, এখন তাকে 2 দিন ধরে অভুক্ত থাকতে হতো। তার শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, পেট পিঠের সাথে মিশে গিয়েছিল, ক্ষুধার তীব্রতায় তার মাথা ঘুরতে থাকত। এক রাতে প্রচণ্ড শীত ছিল। মফিজউদ্দিন তার পুরনো গাছের নিচে গুটিসুটি মেরে বসেছিল। 3 দিন ধরে সে খাবারের এক লোকমাও পায়নি। ক্ষুধা তার ভেতরের অন্ত্রগুলোকে যেন খুবলে খাচ্ছিল। তার সামনে দিয়ে কিছু লোক পার হলো, যারা বলাবলি করছিল যে শহরের অবস্থা কতটা খারাপ। তখনই মফিজউদ্দিনের মনে একটা খেয়াল এলো। তার হাত কোমরে বাঁধা সেই পুটলির ওপর চলে গেল। সে অনুভব করল যে পুটলির ভেতরের পাথরগুলো বেশ শক্ত এবং ধারালো। শয়তান তার কানে ফিসফিস করে বলল, মফিজউদ্দিন, তুই কেন মরছিস? হতে পারে সেই পথিক মিথ্যে বলেছিল, হতে পারে এতে পাথর নেই, বরং কোনো দামি জিনিস আছে। যদি তুই এটা খুলে দেখিস আর এর থেকে একটা ছোট্ট জিনিস বেচে দিস, তবে তোর প্রাণ বাঁচতে পারে। সেই পথিক তো হয়তো মারাই গেছে, সে আর ফিরে আসবে না। মফিজউদ্দিনের হাত পুটলির গিটের ওপর গেল। তার আঙুল কাঁপছিল। ক্ষুধা বলছিল, খুলে দে, কিন্তু তার বিবেক চিৎকার করে বলছিল, না। সে এক মুহূর্তের জন্য ভাবল, যদি এতে আসলেই দামি মাল থাকে, তবে সে নিজের ক্ষুধা মেটাতে পারবে, সে একটি ভালো বাড়ি নিতে পারবে, সেই ঠান্ডা ও লাঞ্ছনা থেকে বাঁচতে পারবে। কেবল একবার, শুধু একবার খুলে দেখতে ক্ষতি কি? সে পুটলিটিকে নিজের কোলে রাখল। তার কাঁপতে থাকা আঙুলগুলো গিঁট আলগা করতে শুরু করল। কিন্তু যেই না গিঁট খুলতে যাবে, অমনি তার সেই পথিক রাজার কণ্ঠস্বর মনে পড়ে গেল, বাবা, এই পুটলি কাউকে দিও না, আর এটি খুলোও না, এটা শুধুমাত্র আমার। মফিজউদ্দিন এক ঝটকায় নিজের হাত পেছনে সরিয়ে নিল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে পুটলিটি আবার নিজের কোমরে বেঁধে নিল এবং নিজেকে অভিশাপ দিতে লাগল, না, আমি চোর নই, আমি না খেয়ে মরে যাব, কিন্তু আমানতের খেয়ানত করব না। আমি ঈশ্বরকে সাক্ষী রেখে কথা দিয়েছিলাম, যদি সেই পথিক 10 বছর পরও আসে, তবে সে তার আমানত ঠিক সেভাবেই পাবে যেভাবে সে দিয়ে গিয়েছিল।
তাতে যদি আমার জীবনও চলে যায় তবু। মফিজউদ্দিন নিজের ক্ষুধাকে চোখের জলের সাথে গিলে ফেলল, কিন্তু সে জানত না যে পরীক্ষা তো সবে শুরু হয়েছে। আগামী দিনগুলো তার ধৈর্য ও সততাকে এমন পর্যায়ে ভাঙতে বসেছিল যেখানে বড় বড় দেবদূতরাও টলমল করে উঠত। দুর্ভিক্ষ এখন মৃত্যুর রূপ নিয়েছিল। সোনারগাঁয়ের গলিগুলোতে এখন শুধুই ক্ষুধার উলঙ্গ নাচ চলছিল। মফিজউদ্দিন, যে আগে থেকেই হাড়ের কঙ্কাল হয়ে গিয়েছিল, এখন হাঁটা চলা করতেও অক্ষম হয়ে পড়ল। যে গাছের নিচে সে বছরের পর বছর ধরে বসত, সেখানকার দোকানদার একদিন তাকে লাথি মেরে তুলে দিল। এই বুড়ো, এখান থেকে বিদায় হ। তোর অপয়া চেহারা দেখে খদ্দের আসে না, অন্য কোথাও গিয়ে মর। মফিজউদ্দিনের কাছে জবাব দেওয়ার মতো শক্তি ছিল না। সে হেঁচড়াতে হেঁচড়াতে খুঁড়িয়ে খুঁড়িয়ে শহরের বাইরে এক নির্জন ধ্বংসস্তূপে চলে গেল। সেখানে কোনো ছাদ ছিল না, কোনো দেওয়াল ছিল না, কেবল ভাঙা পাথর আর বন্য কুকুর ছিল। শীত, গরম, বৃষ্টি সবকিছুই তার বৃদ্ধ শরীরে সরাসরি আঘাত হানত। কিন্তু সেই পুটলিকে সে নিজের চামড়ার অংশে পরিণত করে নিয়েছিল। কোমরে শক্ত করে বাঁধা সেই পুটলি এখন তার শরীরে ক্ষত তৈরি করছিল। দড়ি মাংসে গেথে গিয়েছিল, রক্ত ঝরত, কিন্তু মফিজউদ্দিন তা আলগা করেনি। এক রাতে কিছু ভবঘুরে লুটেরার নজর মফিজউদ্দিনের ওপর পড়ল। তারা দেখল যে এই ভিখারি তার কোমরটি খুব সামলে রাখে। এক লুটেরা বলল, নিশ্চয়ই এই বুড়োর কাছে কোনো মাল কুড়ি আছে, নইলেই ছিন্ন ভিন্ন অবস্থাতেও সে নিজের কোমরে হাত কেন রাখে। তারা মফিজউদ্দিনের কাছে এলো। এই বুড়ো, তোর কাছে যা কিছু আছে বের কর। মফিজউদ্দিন কাঁপতে কাঁপতে বলল, আমার কাছে কিছু নেই বাবা, স্রেফ এক পথিকের আমানত আছে, এতে পাথর আছে। লুটেরারা মারল না, তারা মফিজউদ্দিনকে লাথি আর ঘুষি মারতে শুরু করল। তারা তাকে মারতেই থাকল, তার কাপড় ছিঁড়ে ফেলল, কিন্তু মফিজউদ্দিন একটা পশুর মতো নিজেকে গুটিয়ে নিল এবং পুটলির ওপর শুয়ে পড়ল। মেরে ফেলো আমাকে, সে চিৎকার করল, কিন্তু এই আমানত দেব না, এটা আমার নয়। লুটেরারা তাকে খুব মারল, কিন্তু যখন তারা দেখল যে এই বুড়ো মরতে প্রস্তুত, তবে পুটলি ছাড়ছে না, আর পুটলি ছুলে তাদেরও পাথরের মতো শক্ত কিছু অনুভব হলো, তখন তারা তাকে পাগল বলে আর তার ওপর থুতু ফেলে চলে গেল। মফিজউদ্দিন রক্তে মাখামাখি হয়ে সেখানেই পড়ে রইল। ব্যথায় তার শরীর ভেঙে যাচ্ছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত হাসি ছিল। সে পুটলিটিকে চুমু খেল এবং আকাশের দিকে তাকিয়ে বলল, হে প্রভু, তোমার শুকরিয়া। আজও আমার প্রাণ চলে যেত, কিন্তু আমানত বেঁচে গেছে। সময়ের চাকা ঘুরতে থাকল। এখন পুরো 5 বছর কেটে গেছে। মফিজউদ্দিনকে এখন মানুষের চেয়ে জ্যান্ত লাশই বেশি মনে হতো। তার চোখের গর্তগুলো গভীর হয়ে গিয়েছিল, চুল আর দাড়ি ধুলোয় জট পেকে গিয়েছিল। মানুষ এখন তাকে চিনতেও পারত না। সে শহরের সবচেয়ে নোংরা ও ঘৃণ্য মানুষে পরিণত হয়েছিল। প্রায়শই সে ঘোরের ঘোরে বিড়বিড় করত, সে আসবে, সেই পথিক আসবে। রাস্তা দিয়ে যাওয়া লোকেরা তাকে দেখে হাসত, কে আসবে রে পাগল, মৃত্যু ছাড়া তোর আর কেউ আসার নেই। কিন্তু মফিজউদ্দিন জানত না যে তার পরীক্ষার সময় এখন শেষ হতে চলেছে। সেই পথিক যে 5 বছর আগে এক প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল, সে এখন আবার সোনারগাঁয়ের মাটিতে পা রেখেছে। কিন্তু রাজা শাহরিয়ারের কি সেই বৃদ্ধ ফকিরের কথা মনে আছে? আর যদি মনেও থাকে, তবে তিনি কি এই ধ্বংসস্তূপে পড়ে থাকা লাশটিকে চিনতে পারবেন? 5 বছরের দীর্ঘ সময় কেটে যাওয়ার পর রাজা শাহরিয়ার তার তীর্থযাত্রা ও অন্যান্য অভিযান থেকে আবার সোনারগাঁয়ে ফিরলেন। পুরো শহরকে নববধূর মতো সাজানো হয়েছিল, চারদিকে আনন্দের দামামা বাজছিল। লোকেরা তাদের রাজার এক ঝলক দেখার জন্য ছাদের ওপর উঠেছিল। কিন্তু রাজপ্রাসাদের এই চাকচিক্য ও কোলাহলের মাঝে রাজার মন অন্য কোথাও আটকে ছিল। রাজার সেই প্রতিশ্রুতির কথা মনে ছিল, তার সেই বৃদ্ধ অন্ধ ফকিরের কথা মনে ছিল। প্রাসাদে পা রাখতেই রাজা উজিরকে জিজ্ঞেস করলেন, শহরের অবস্থা কি ঠিক আছে? উজির মাথা নিচু করে বললেন, মহারাজ দীর্ঘজীবী হন। গত কয়েক বছরে দুর্ভিক্ষ প্রচুর ধ্বংসলীলা চালিয়েছে। অনেক গরিব মারা গেছে, অনেক ঘরবাড়ি উজাগ হয়ে গেছে। এখন অবস্থার উন্নতি হচ্ছে, তবে ক্ষত সারতে সময় লাগবে। রাজার বুকটা ধক করে উঠল। দুর্ভিক্ষ, ধ্বংসলীলা, তার মস্তিষ্কের সাথে সাথে মফিজউদ্দিনের চেহারা ভেসে উঠল। সেই বৃদ্ধ, নিরুপায় এবং অন্ধ ফকির কি এই বিপদের মাঝে বেঁচে থাকতে পেরেছে? রাজার আর তর সইল না। তিনি বিশ্রাম নেওয়ার কথাও ভাবলেন না। সেই রাতেই তিনি আবার সেই পুরনো পথিকের ছদ্মবেশ ধারণ করলেন। সেই ধুলোমাখা কাপড়, সেই ক্লান্ত চেহারা। তিনি রাজকীয় সদর দরজা দিয়ে নয়, বরং খিড়কি দরজা দিয়ে বের হয়ে বাজারের দিকে চলতে শুরু করলেন। বাজারে এখন আবার জৌলুস ফিরে এসেছিল, কিন্তু রাজার চোখ সেই পুরনো গাছটিকে খুঁজছিল। যখন তিনি সেখানে পৌঁছলেন, দেখলেন যে সেই জায়গাটি খালি পড়ে আছে। সেখানে কোনো ফকির নেই, বরং একজন নতুন ফল বিক্রেতা তার দোকান সাজিয়ে বসে আছে। রাজার মন ভেঙে যেতে লাগল।
তিনি পাশের এক দোকানদারকে জিজ্ঞেস করলেন, ভাই, এখানে এক বৃদ্ধ অন্ধ ফকির বসত, মফিজউদ্দিন, সে কোথায়? দোকানদার অবজ্ঞার সাথে থুতু ফেলে বলল, আরে ওই পাগল, সে তো কবেই এখান থেকে বিদেয় হয়েছে। দুর্ভিক্ষের দিনগুলোতে যখন ভালো ভালো মানুষই মরে গেছে, তখন ওই বুড়ো আর কিভাবে বাঁচবে? শুনেছি শহরের বাইরের ওই নির্জন ধ্বংসস্তূপে পড়ে থাকত, হয়তো সেখানেই মরে পচে গেছে। তুমি কেন জিজ্ঞেস করছো? রাজা কোনো উত্তর দিলেন না। তিনি উল্টো পায়ে শহরের বাইরের ধ্বংসস্তূপের দিকে দৌড়ালেন। তার বুক জোরে জোরে ধড়ফড় করছিল। তার এক অদ্ভুত ভয় হচ্ছিল। তার আমানতের কারণে কি ওই ফকিরের প্রাণ চলে গেছে? ধ্বংসস্তূপে পৌঁছে রাজাকে এক অদ্ভুত নিস্তব্ধতা এবং দুর্গন্ধের মুখোমুখি হতে হল। সেখানে খাঁ খাঁ শূন্যতা ছিল, কেবল বাতাস বওয়ার শব্দ ছিল। রাজা মশাল জ্বালালেন এবং এদিক ওদিক দেখতে লাগলেন। মফিজউদ্দিন, মফিজউদ্দিন! রাজা ডাক দিলেন। কোনো উত্তর এলো না। রাজা এগিয়ে গেলেন। এক ভাঙা দেওয়ালের পেছনে তার চোখে কাপড়ের একটা স্তূপ পড়ল। রাজা মশাল এগিয়ে দিলেন। সেই দৃশ্য দেখে রাজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেখানে মাটিতে কোনো মানুষ নয়, বরং হাড়ের একটি কঙ্কাল পড়েছিল। শরীরে মাংস নামক কোনো জিনিস অবশিষ্ট ছিল না। কাপড় একেবারে ফালি ফালি হয়ে গিয়েছিল। চুল আর দাড়ি মাটিতে মাখামাখি ছিল। সেই ব্যক্তি অসাড় হয়ে পড়েছিল, যেন সে মরেই গেছে। রাজা কাঁপতে থাকা পায়ে এগিয়ে যাচ্ছিলেন। তিনি ঝুঁকে দেখলেন এটি মফিজউদ্দিনই। তার নিঃশ্বাস একটা সুতোর মতো চলছিল, খুব ধীর, খুব দুর্বল। কিন্তু যে বিষয়টি রাজাকে সবচেয়ে বেশি অবাক করল তা হল ঘোরের মধ্যেও মফিজউদ্দিনের দুটি হাত তার পেটের ওপর শক্তভাবে বাঁধা ছিল। সে নিজের কোমরে বাঁধা সেই পুটলিকে এত শক্ত করে আঁকড়ে ধরেছিল যে তার নখগুলো নিজেরই চামড়ায় গেঁথে গিয়েছিল। রাজার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি ধীরে ধীরে মফিজউদ্দিনের কাঁধে হাত রাখলেন এবং ধরা গলায় ডাকলেন, বাবা। মফিজউদ্দিনের শরীরে একটা হালকা নড়াচড়া দেখা দিল, যেন বছরের পর বছর কেউ তাকে ভালোবেসে ডাকল। সে অনেক কষ্টে তার দৃষ্টিহীন চোখ খোলার চেষ্টা করল, কিন্তু তা খুলল না। তার শুকনো ঠোঁট নড়ে উঠল। কে? আওয়াজ এতই নিস্তেজ ছিল যে বাতাসের ঝাপটার চেয়েও দুর্বল। রাজা তার কানের কাছে ঝুঁকে বললেন, বাবা, আমি সেই পথিক। আমি ফিরে এসেছি। আমি আমার আমানত নিতে এসেছি। একথা শুনতেই সেই মৃতপ্রায় শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। মফিজউদ্দিনের চেহারায় এমন এক দীপ্তি এলো যেন কেউ অন্ধকার ঘরে প্রদীপ জ্বেলে দিয়েছে। সে কাঁপতে থাকা হাতে রাজার হাত হাতড়ে ধরল। পথিক! মফিজউদ্দিন হাঁপাতে হাঁপাতে বলল, তুমি এসেছ? আমি জানতাম তুমি আসবে। মানুষ বলতো তুমি মরে গেছ, মানুষ বলতো আমি পাগল, কিন্তু আমার বিশ্বাস ছিল। তারপর মফিজউদ্দিন তার সর্বশক্তি প্রয়োগ করে নিজের পেট থেকে সেই পুটলিটি খোলার চেষ্টা করল। তার হাত কাঁপছিল, তার দ্বারা গিঁট খুলছিল না। বাবা, মফিজউদ্দিন কেঁদে ফেলল, আমার আঙ্গুল আর কাজ করে না। তুমি নিজেই খুলে নাও, দেখে নাও, তোমার আমানত তেমনই আছে। আমি এটা খুলিনি, আমি একটি দানাও নিইনি। আমি অভুক্ত থেকেছি, কিন্তু আমি প্রতিশ্রুতি ভাঙিনি। রাজা যখন সেই পুটলিটি খুললেন, তখন দেখলেন যে সেটি রক্ত আর ঘামে মাখামাখি হয়ে আছে। সেই পুটলি আর মখমলের ছিল না, সেটি মফিজউদ্দিনের শরীরের অংশে পরিণত হয়েছিল। রাজার বিবেক তাকে দংশন করতে লাগল। তিনি একজন রাজা হয়ে একজন ফকিরের এত কঠিন পরীক্ষা নিয়েছিলেন। রাজা শাহরিয়ার সেই রক্ত আর ঘামে ভেজা পুটলিটি নিজের হাতে নিলেন। সেই পুটলিটি এখন আর স্রেফ কাপড়ের থলে ছিল না, বরং সেটি ছিল আনুগত্য আর সততার এমন এক উদাহরণ যা হয়তো ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। রাজা দেখলেন যে মফিজউদ্দিনের নিঃশ্বাস দ্রুত ফুরিয়ে আসছিল। ক্ষুধা ও দুর্বলতা তাকে মৃত্যুর দরজায় এনে দাঁড় করিয়েছিল। রাজা সাথে সাথে পুটলিটি নিজের পকেটে রাখলেন এবং মফিজউদ্দিনের শুকনো শরীরটি নিজের কোলে তুলে নিলেন। সাহস রাখো বাবা, রাজা বললেন, তোমার পরীক্ষা শেষ, এবার তোমার কিচ্ছু হবে না। রাজা সেই অন্ধ ফকিরকে কোলে তুলে ধ্বংসস্তূপ থেকে বাইরে বেরোলেন। বাইরে তার সিপাহী ও উজির, যারা লুকিয়ে রাজার নিরাপত্তা নিশ্চিত করছিল, তারা দৌড়ে এগিয়ে এলো। যখন তারা দেখল যে তাদের রাজা এক নোংরা ও দুর্গন্ধযুক্ত ভিখারিকে কোলে তুলে রেখেছেন, তখন তারা হতভাগ হয়ে গেল। মহারাজ দীর্ঘজীবী হন, আপনি একে আমাদের হাতে দিয়ে দিন, উজির এগিয়ে এসে বললেন। রাজার রাগের সাথে উজিরের দিকে তাকালেন এবং বললেন, খবরদার, কেউ যদি তাকে হাতও লাগিয়েছে, সে কোনো সাধারণ ভিখারি নয়। সে আজ থেকে আমার সবচেয়ে বিশেষ মেহমান। রাজকীয় চিকিৎসকদের এখনই প্রাসাদে ডাকা হোক। যদি এই প্রবীণের কিছু হয়ে যায়, তবে আমি পুরো শহর জ্বালিয়ে দেব। রাজা নিজে মফিজউদ্দিনকে নিয়ে প্রাসাদে পৌঁছলেন। তাকে রাজকীয় স্নানাগারে স্নান করানো হলো, মখমলের পোশাক পরানো হলো এবং সবচেয়ে নরম বিছানায় শুইয়ে দেওয়া হলো। রাজকীয় চিকিৎসকরা তাদের সর্বশক্তি প্রয়োগ করলেন। দামি ওষুধ
এবং পুষ্টিকর স্যুপ তার গলা দিয়ে নিচে নামানো হলো। 2 দিন ধরে মফিজুদ্দিন অচেতন রইল। রাজা শাহরিয়ার তার সমস্ত রাজকার্য ছেড়ে তার বিছানার পাশে বসে রইলেন। তিনি দেখতে চাইছিলেন যে যখন এই ফকির তার চোখ খুলবে তখন সে কি বলবে। 3য় দিন মফিজুদ্দিনের শরীরে নড়াচড়া দেখা দিল। সে ধীরে ধীরে তার দৃষ্টিহীন চোখ খুলল। সে তার চারপাশে এক অদ্ভুত সুবাস অনুভব করল, আতর আর গোলাপের সুবাস। তার নিচে শক্ত মাটি ছিল না, বরং ফুলের মতো নরম বিছানা ছিল। মফিজুদ্দিন হুড়মুড় করে ওঠার চেষ্টা করতে লাগল। তার হাত সাথে সাথে নিজের পেটের দিকে গেল। আমার পুটলি, আমার আমানত! সে ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল। সেই পথিক কোথায়? আমার আমানত কোথায় গেল? রাজা, যিনি কাছেই বসেছিলেন, তিনি এগিয়ে এসে মফিজুদ্দিনের কাঁপতে থাকা হাত দুটি ধরে ফেললেন। শান্ত হও বাবা, রাজা নম্রভাবে বললেন। তোমার আমানত সুরক্ষিত আছে, সেটা আমার কাছে আছে। মফিজুদ্দিন গলার আওয়াজ চিনতে পারল। পথিক, তুমি কি সেই জন? আমরা কোথায় আছি? এই জায়গাটা তো কোনো স্বর্গের মতো লাগছে। আমি কি মরে গেছি? রাজা হাসতে হাসতে বললেন, না বাবা, তুমি বেঁচে আছো। আর তুমি কোনো স্বর্গে নও, বরং সোনার গায়ের রাজপ্রাসাদে আছো। রাজপ্রাসাদ? মফিজুদ্দিনের মুখ হাঁ হয়ে রইল। আমি এক অন্ধ ফকির রাজপ্রাসাদে কি করছি? আর তুমি তো এক সাধারণ পথিক ছিলে। তুমি আমাকে এখানে কিভাবে আনলে? রাজা একটা দীর্ঘশ্বাস ফেললেন। এবার সময় এসেছিল সত্যটা তুলে ধরার। বাবা, রাজা বললেন, আমি কোনো পথিক নই, আমি সোনার গায়ের অধিপতি, রাজা শাহরিয়ার। এ কথা শুনতেই মফিজুদ্দিনের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে ভয়ে কাঁপতে শুরু করল। সে বিছানা থেকে নিচে নামার চেষ্টা করতে লাগল, যাতে রাজার পায়ের কাছে লুটিয়ে পড়তে পারে। মহারাজ দীর্ঘজীবী হন, দয়া করুন। আমার কি অপরাধ হয়েছে? আমি তো আপনার আমানত রক্ষা করেছিলাম, আমি চুরি করিনি। রাজা তাকে ধরে ফেললেন এবং পুনরায় বিছানায় বসিয়ে দিলেন। রাজার চোখে জল ছিল। না বাবা, ক্ষমা তোমার নয়, আমার চাওয়া উচিত। রাজা ভারী গলায় বললেন, আমি তোমাকে ধোঁকা দিয়েছি, আমি মিথ্যে বলেছিলাম। যে পুটলিটা আমি তোমাকে দিয়েছিলাম তাতে পাথর ছিল না। মফিজুদ্দিন অবাক হয়ে রাজার দিকে তাকিয়ে রইল। যদিও সে দেখতে পাচ্ছিল না, কিন্তু তার মুখে প্রশ্ন ছিল। পাথর ছিল না তো কি ছিল তাতে? আর আপনি একজন গরিব অন্ধের সাথে এমন ঠাট্টা কেন করলেন? রাজা তালি বাজালেন। একজন ভৃত্য সোনার থালা নিয়ে উপস্থিত হল। রাজা সেই পুরনো রক্ত আর ঘামে ভেজা পুটলিটি তুললেন এবং মফিজুদ্দিনের হাতে রেখে দিলেন। এটি খোলো বাবা, রাজা বললেন। এখন তোমার আঙুলে জোর আছে, এটি খোলো আর দেখো যে তুমি 5 বছর ধরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোন জিনিসটি রক্ষা করেছ। মফিজুদ্দিনের হাত কাঁপছিল। সে ধীরে ধীরে সেই পুটলির গিঁট খুলল। যেই না পুটলিটি খোলা হলো, ঘরে উপস্থিত প্রতিটি মানুষের চোখ ঝলসে গেল। পুটলি খুলতেই তা থেকে লাল, সবুজ আর সাদা রঙের পাথর বিছানায় ছড়িয়ে পড়ল। রাজকীয় ঝাড়বাতির আলোয় সেই পাথরগুলো এমনভাবে জ্বলজ্বল করছিল যেন আকাশ থেকে তারা মাটিতে নেমে এসেছে। সেগুলো সাধারণ পাথর ছিল না, সেগুলো ছিল রাজকীয় কোষাগারের সবচেয়ে দুর্লভ হিরে, মুক্ত এবং রত্ন। সেগুলোর দাম এতই ছিল যে তা দিয়ে 7টি রাজ্য কেনা যেত। মফিজুদ্দিন দেখতে পাচ্ছিল না, কিন্তু তার আঙুল সত্য চিনে ফেলেছিল। সে কাঁপতে থাকা হাতে সেই পাথরগুলো তুলে নিল। সেগুলো ঠান্ডা ছিল, শক্ত ছিল, কিন্তু সেগুলোর স্পর্শ বলে দিচ্ছিল যে এগুলো সাধারণ নুড়ি পাথর নয়। মহারাজ, মফিজুদ্দিনের কণ্ঠস্বর কেঁপে উঠল। এগুলো তো পাথর মনে হচ্ছে না, এগুলো তো খুব মসৃণ, এগুলোর ওজনও আলাদা। এগুলো কি? রাজা শাহরিয়ার মফিজুদ্দিনের হাতের উপর নিজের হাত রাখলেন এবং বললেন, বাবা, এটি সেই সম্পদ যার জন্য দুনিয়ার বড় বড় রাজারা একে অপরের গলা কেটে ফেলে। এগুলো হিরে, অমূল্য হিরে। এ কথা শুনতেই মফিজুদ্দিনের হাত থেকে সেই হিরেগুলো ফসকে পড়ে গেল। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। মফিজুদ্দিনের চোখ থেকে অশ্রুর এক নতুন ধারা বইতে লাগল। সে অঝরে কাঁদতে শুরু করল। হিরে? মফিজুদ্দিন ডুকরে কাঁদতে কাঁদতে বলল, তার মানে আমি গত 5 বছর ধরে আমার কোমরে মৃত্যু বেঁধে ঘুরছিলাম। মহারাজ, আপনি এটা কি করলেন? আমি এক অন্ধ ফকির, আমি তো এক টুকরো রুটির জন্য হাহাকার করেছি। আমি আবর্জনার স্তূপে ঘুমিয়েছি, মানুষ আমাকে লাথি মেরেছে। আর আমার কাছে এতটা সম্পদ ছিল যে আমি পুরো শহর কিনে নিতে পারতাম। যদি আমি জানতাম যে এতে হিরে আছে, তবে হয়তো শয়তান আমাকে বিপথে চালিত করত। হয়তো আমি নিজের ক্ষুধা মেটাতে এর থেকে একটা হিরে বেছে দিতাম। মহারাজ, আপনি আমাকে অনেক বড় এক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। যদি আমার ঈমান টলমল করে উঠত, তবে আমি ঈশ্বরকে কি মুখ দেখাতাম? রাজা এগিয়ে গিয়ে মফিজুদ্দিনকে বুকে জড়িয়ে ধরলেন। রাজার নিজের চোখও সজল ছিল। বাবা, রাজা বললেন, এটাই তো আমি দেখতে চেয়েছিলাম,
যখন মানুষের কাছে কিছু থাকে না তখন সততা ধরে রাখা সহজ হয়, কিন্তু যখন মানুষের কাছে সম্পদের পাহাড় থাকে আর সে তারপরও অভুক্ত ঘুমায়, তবু আমানতের খেয়ানত করে না, এমন মানুষই সত্যিকারের রাজা হয়। রাজা মেঝেতে ছড়িয়ে থাকা হিরেগুলোর দিকে ইশারা করলেন এবং বললেন, দেখো বাবা, পুরো দুনিয়ায় মানুষ আমার সম্পদ দেখে ভয় পায় বা লোভ করে। আমার নিজের উজির, আমার সিপাহী, সবাই কোথাও না কোথাও বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু তুমি প্রমাণ করে দিয়েছ যে দুনিয়ায় এখনও এমন মানুষ বেঁচে আছে যারা না খেয়ে মরতে পারে কিন্তু নিজের বিবেক বিক্রি করে না। মফিজউদ্দিন নিজের চোখের জল মুছল এবং বলল, কিন্তু মহারাজ, এখন এই হিরেগুলোর কি হবে? এগুলো আপনার আমানত, এগুলো ফেরত নিয়ে নিন। আমার বোঝা হালকা করে দিন। গত 5 বছর ধরে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। আমার ভয় হতো যে কেউ যেন এগুলো ছিনিয়ে না নেয়। রাজা মুচকি হেসে বললেন, বাবা, এই হিরেগুলো আমি তোমাকে ফেরত নেওয়ার জন্য দিইনি। আমি তো শুধু এটা দেখার জন্য দিয়েছিলাম যে তুমি এগুলোর যোগ্য কিনা। মফিজউদ্দিন অবাক হয়ে গেল। কি মানে? রাজা বললেন, আমি বৃদ্ধ হচ্ছি, আমার কাছে সম্পদ অনেক আছে, কিন্তু বিশ্বস্ত মানুষ খুব কম। আমার এমন একজন মানুষের খোঁজ ছিল যাকে আমি আমার রাজকোষের চাবি সঁপে দিতে পারি। এমন একজন মানুষ যে সোনাকে মাটি মনে করবে। আর পুরো রাজ্যে আমার তোমার চেয়ে উপযুক্ত আর কাউকে মনে হয়নি। মফিজউদ্দিন হাত জোড় করে বলল, না মহারাজ, আমি একজন ফকির, আমার সম্পদের কোনো লালসা নেই। আমাকে কেবল আমার পুরনো জায়গাটি দিয়ে দিন, সেই গাছের নিচে। আমার এই রাজপ্রাসাদ, এই রেশম, এই হিরে চাই না। এসব মানুষকে অন্ধ করে দেয়। আমি আগে থেকেই চোখে অন্ধ, এখন আর মনের অন্ধ হতে চাই না। রাজা তার কথা শুনে আরও বেশি মুগ্ধ হলেন। তিনি ভাবলেন যে ব্যক্তি এত সম্পদকে পায়ে ঠেলছে তার চেয়ে বেশি ধনী আর কে হতে পারে। বাবা, রাজা বললেন, তুমি ওই গাছটিও পাবে আর সেই শান্তিও পাবে। তবে আজ তোমাকে আমার একটা সিদ্ধান্ত মেনে নিতে হবে। তুমি আমার আমানত রক্ষা করেছ, এখন আমার কর্তব্য হল তোমার সুরক্ষা নিশ্চিত করা। রাজা উজিরকে ইশারা করলেন। উজির একটি রাজকীয় ফরমান নিয়ে এলেন। রাজা বললেন, বাবা, আজ থেকে তুমি এই শহরের রাজকীয় কোষাধ্যক্ষ নও, বরং রাজকীয় অতিথি। কিন্তু আমি তোমাকে এমন কিছু দিতে চাই যা এই হিরেগুলোর চেয়েও বেশি মূল্যবান। মফিজউদ্দিন জিজ্ঞেস করল, তা কি মহারাজ? রাজা বললেন, ন্যায় বিচার। সেই মানুষদের সাথে ন্যায় বিচার যারা তোমাকে তাড়িয়ে দিয়েছিল, এবং তাদের সাথে ন্যায় বিচার যারা তোমার সাহায্য করেছিল। রাজা ঘোষণা করলেন, আগামীকাল দরবার বসবে। মফিজউদ্দিনকে রাজসিংহাসনের সমকক্ষে বসানো হবে, আর আগামীকাল পুরো সোনারগাঁও দেখবে যে এক অন্ধ ফকিরের ছেঁড়া পোটলায় রাজার মুকুট লুকিয়েছিল। পরের দিন সোনারগাঁয়ের রাজদরবার কানায় কানায় পূর্ণ ছিল। উজির, আমির, সওদাগর, সেনাবাহিনীর সেনাপতি এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরা নিজ নিজ জায়গায় বসেছিলেন। সবার মনে একটাই প্রশ্ন ছিল যে আজ রাজা এত বিশেষ দরবার কেন বসিয়েছেন। তখনই দামামা বেজে উঠল এবং ঘোষণা হল, মহারাজ শাহরিয়ার আগমন করছেন। রাজা সিংহাসনে বসলেন, কিন্তু আজ তার পাশের আসনটি খালি ছিল না। সেই রাজকীয় আসনে, যেটিতে বসার স্বপ্ন উজিরও দেখতে পারেন না, সেখানে মফিজউদ্দিন বসেছিল। সে সাদা রেশমের পোশাক পরা ছিল। তার চেহারা ধোয়া, পরিষ্কার এবং উজ্জ্বল লাগছিল। যদিও তার চোখগুলো এখনও দৃষ্টিহীন ছিল, কিন্তু তার মাথা গর্বে উঁচু ছিল। দরবারে ফিসফিসানি শুরু হয়ে গেল। মানুষ একে অপরকে কনুই দিয়ে ধাক্কা মেরে ইশারা করতে লাগল। আরে, এ তো সেই পাগল ভিখারি যে বাজারে বসে থাকত। এই রাজার পাশে কিভাবে বসে পড়ল? শুনেছি একে ধ্বংসস্তূপ থেকে তুলে আনা হয়েছে। রাজা হাত তুললেন এবং পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। রাজার কণ্ঠস্বরে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। হে সোনারগাঁয়ের অধিবাসীরা, রাজা বজ্রকণ্ঠে বললেন, তোমরা সবাই নিজেদের সম্পদ, নিজেদের চোখ এবং নিজেদের বুদ্ধির ওপর খুব অহংকার করো। তোমরা এই প্রবীণকে অন্ধ এবং পাগল বলতে। তোমরা একে লাথি মেরেছ, একে তাড়িয়েছ, কিন্তু আজ আমি তোমাদের বলছি যে আসল অন্ধ কে। রাজা সেই হিরে ভরা পুটলি সবার সামনে রাখলেন। হীরের দ্যুতিতে দরবার আলোকিত হয়ে উঠল। এই সম্পদ, রাজা বললেন, গত 5 বছর ধরেই ফকিরের কোমরে বাঁধা ছিল। যখন তোমরা দুর্ভিক্ষের সময় নিজেদের সততা বিক্রি করে দিচ্ছিলে, তখন এই মানুষটি অভুক্ত ঘুমাচ্ছিল, কিন্তু সেই সম্পদের ওপর হাতটুকুও রাখেনি। সে নিজের ক্ষুধা মেটানোর জন্য আমার আমানতের খেয়ানত করেনি। পুরো দরবারে পিনপতন নীরবতা ছেয়ে গেল। যেসব মানুষ মফিজউদ্দিনকে নিয়ে ঠাট্টা করেছিল, লজ্জায় তাদের মাথা নিচু হয়ে গেল। সেই দোকানদার যে মফিজউদ্দিনকে গাছের নিচ থেকে তাড়িয়ে দিয়েছিল, সে ভয়ে কাঁপতে লাগল। তার মনে হল যে আজ রাজা তার মাথা কেটে নেবেন। রাজা সেই দোকানদারকে সামনে ডাকলেন।
সেই দোকানদার হাঁটু গেড়ে বসে পড়ল এবং কাকুতি মিনতি করতে লাগল। দয়া করুন মহারাজ, দয়া করুন, আমি জানতাম না, আমার ভুল হয়ে গেছে। রাজা মফিজউদ্দিনের দিকে তাকিয়ে বললেন, বাবা, এই লোকটি তোমাকে অনেক কষ্ট দিয়েছে। আজ সিদ্ধান্ত তোমার হাতে। তুমি যে শাস্তি বলবে সে সেটাই পাবে। তুমি যদি বলো তবে একে শহর থেকে তাড়িয়ে দেওয়া হবে। মফিজউদ্দিন নিজের জনগা থেকে ওঠার চেষ্টা করল। সে নিজের হাত সামনের দিকে বাড়িয়ে দিল এবং হাওয়ায় হাঁটোড়াতে হাঁটোড়াতে সেই দোকানদারের মাথার ওপর হাত রাখল। না মহারাজ, মফিজউদ্দিন নরম গলায় বলল, একে ক্ষমা করে দিন। সে আমাকে লাথি মেরেছে, এই কারণেই আমি ধ্বংসস্তূপে গিয়েছিলাম, আর হয়তো সে কারণেই আমি বেঁচে গেছি। যদি আমি বাজারে থাকতাম তবে হয়তো কেউ আমাকে মেরেই ফেলত। প্রতিটি জিনিসের ভেতরেই ঈশ্বরের কোনো না কোনো মঙ্গল লুকিয়ে থাকে। আমি আমার মনে কারোর জন্য কোনো বিদ্বেষ রাখতে চাই না। মফিজউদ্দিনের এই কথা শুনে দরবারে উপস্থিত প্রত্যেকটি মানুষের চোখ সজল হয়ে উঠল। একজন ফকির যার কাছে কিচ্ছু ছিল না, তার হৃদয় রাজাদের চেয়েও বিশাল ছিল। রাজা শাহরিয়ার নিজের জায়গা থেকে উঠলেন এবং তিনি নিজের মাথা থেকে রাজকীয় পাগড়ি খুলে মফিজউদ্দিনের মাথায় পরিয়ে দিলেন। বাবা, রাজা বললেন, তুমি আজ প্রমাণ করে দিয়েছ যে আভিজাত্য সম্পদে নয়, মনে থাকে। তুমি আমার আমানত ফেরত দিয়ে দিয়েছ, কিন্তু আমি এই আমানত আমার কাছে রাখব না। রাজা ঘোষণা করলেন, আজ থেকে এই সমস্ত হীরে এবং রত্ন মফিজউদ্দিনের সম্পত্তি। কিন্তু যেহেতু বাবা এগুলো নিতে অস্বীকার করেছে, তাই তার নির্দেশ অনুযায়ী এই সম্পদ দিয়ে সোনারগাঁয়ের প্রতিটি মহল্লায় মুসাফিরখানা নির্মাণ করা হবে, যেখানে প্রতিটি গরিব, প্রতিটি এতিম এবং প্রতিটি পথিক বিনামূল্যে খাবার এবং থাকার জায়গা পাবে। আর এসব কিছু মফিজউদ্দিনের নামে পরিচিত হবে। মফিজউদ্দিনের মুখে এক তৃপ্তিদায়ক হাসি ফুটে উঠল। সে আকাশের দিকে মুখ তুলে ঈশ্বরের কাছে শুকরিয়া আদায় করল। সেই দিনের পর থেকে মফিজউদ্দিন আর প্রাসাদে থাকেনি। সে রাজার কাছে আর্জি জানালো যেন তাকে সেই পুরনো গাছের নিচেই বসতে দেওয়া হয়, কারণ তার প্রাসাদে থাকার অভ্যাস ছিল না। রাজা তার জেদ মেনে নিলেন, কিন্তু এখন আর কেউ তাকে পাগল বলতো না। এখন মানুষ তার কাছে আশীর্বাদ নিতে আসত। মফিজউদ্দিন তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই একই জায়গায় বসেছিল। সে দুনিয়াকে এই বার্তা দিয়ে গেছে যে মানুষের সম্মান তার পোশাক বা চোখের দৃষ্টি দিয়ে হয় না, বরং তার চরিত্র ও সততা দিয়ে হয়। আজও সোনারগাঁয়ের পুরনো গল্পগুলোতে যখন বিশ্বস্ততার কথা আসে, তখন রাজার কোষাগারের কথা নয়, বরং ওই অন্ধ ফকিরের পুটলির কথাই সবার আগে উঠে আসে।